কিষ্কিন্ধা কাণ্ড, শ্রীরামের বৃত্তান্ত কথন ও সম্পাতির পক্ষ লাভ। অষ্টম ভাগ। দস্যু কর্ম করি আমি ঘরে বসে খাও, আমার পাপের ভাগ তুমি নিতে চাও। স্বামীরে বলিছে বামা বিনয় বচন, তোমার পাপের ভাগ লব কি কারণ? গৃহস্থের কর্ম কার্য সকলই করিব, যথা হইতে আনো তুমি ঘরে বসে খাবো। নারীর শুনিল যদি এতের বচন, পুত্রের নিকটে গিয়া কহিল কথন। শুনিয়া বলিল পুত্তর পিতার চরণে, পাতকের ভাগ লব কিসের কারণে? আমি উপযুক্ত যবে হইব সংসারে, শিরে মোর বহি আনি পালিব তোমারে। এখন আমার করো ভরণ পোষণ, আমি পুত্র তোমাদের করিব পালন। এই মতো জিজ্ঞাসা করিল বারে বারে, পাপ ভাগ লইতে কেহ না করে স্বীকার। দস্যু বলে তবে আমি কোন কর্ম করি, অধর্ম করিয়া কেন লোকজন মারি? মনে মনে দস্যু বড় হইল নিরাশ, ঊর্ধ্বশ্বাসে ধেয়ে গেল তপস্বীর পাশ। আস্তে ব্যস্ত খসাইল মুনির বন্ধন, প্রণাম করিয়া বলে বিনয় বচন। জিজ্ঞাসিয়া ঘরে জানিলাম সমাচার, আমার পাপের ভাগী কেহ নহে আর। কি করিব, কোথায় যাব, কি হবে উপায়? মুনি বলে তবে কেন মারিবে আমায়? তোমার পাপের ভাগী কেহ না হইল, যত পাপ করিলে সে তোমার থাকিল। 84 নরক কুণ্ড আছে জমপুরে, রৌরব নরক যদি সব তব তরে। গলায় কাপড় দিয়া জোড়হাত বুকে, কাতরে কহিলা দস্যু মুনির সম্মুখে। কৃপা করো কৃপাময় ধরি সে চরণ, কি হবে আমার গতি কহ বিবরণ। আর আমি দস্যু কর্ম কভু না করিব, হইয়া তোমার দাস সঙ্গেতে ফিরিব। তার কহেন দয়াশীল মহামুনি, সরোবরে স্নান করি আইসো এখনি। তোমার নিমিত্ত এক করিব উপায়, যাহাতে হইবা মুক্ত পাপ দূরে যায়। আস্তে আস্তে গেল দস্যু সাগরের তীরে, পাপী দেখি উড়িল সলিল সরোবরে। স্নান করিবার জল যদি না পাইল, আর বার দস্যু সে মুনির কাছে গেল। জোড়হাত করিয়া বলিল হে গোসাই, করিতে গেলাম স্নান জল নাহি পাই। আমাকে আসিতে দেখি যত ছিল জল, সাইল সাগরের যত শুষ্ক স্থল। শুনিয়া নারদ মুনি করিয়া আশ্বাস, কমণ্ডল জল ছিল আপনার পাশ। দয়া করি সেই জল দিলেন তাহায়, সেই জল দস্যু দিল আপন মাথায়। ব্রহ্মা পুত্র নারদের দয়া উপজিল, অষ্টাক্ষর মহামন্ত্র তার কানে দিল। ব্রহ্মাপুত্র আপনি করিল আদেশন, দিবান শ্রীরাম নাম কহ স্মরণ। পরম পাতকী সে বিধাতা তারে বাম, রাম নাম বলিতে বদনে আইসে আম। ভাবিলেন মহামুনি কি হবে উপায়, রাম নাম বদনে নাই যে বহিরায়। সেই বনে মরা এক তাল গাছ ছিল, হেরিয়া মুনির মনে দয়া বুঝিল। বুদ্ধিজীবী মহামুনি জিজ্ঞেস তাই, বলো দেখি
কোন বৃক্ষ ওই দেখা যায়। শুনিয়া কহিল দস্যু জোর করি হাত, মরা তাল গাছ এক দেখি মুনিবর। শুনিয়া কহেন তারে নারদ প্রবীণ, মরা মরা মন্ত্র জপ করো রাত্রি দিন। প্রণাম করিয়া দস্যু মুনির চরণে, মরা মন্ত্র জপিতে লাইল নিশি দিনে। মরা মন্ত্র বিনা তার মুখে নাই আর, দূরে বসে দস্যু মৃত্যু সদাচার। নারদ বলেন মন্ত্র করহ স্মরণ, 1 বৎসর পরে আসিব দুজন। ইহা বলি বিদায় হইল দুজনে, মরা মন্ত্র জপ করে দস্যু এক মনে। অরণ্যে নিবাস করে মরা মন্ত্র জপি, সর্বাঙ্গ ঘিরিল তারে উই চাপের ঢিপি। আসিয়া দেখেন মুনি 1 বৎসর পর, এইখানে ছিল দস্যু গেল কোটাকারে। ধ্যান করি দেখেন নারদ তপোধন, ঢিপির মধ্যে আছে সে দস্যু ব্রাহ্মণ। জয় শ্রীরাম, নমস্কার।